আশা করি সবাই ভালো আছেন। আজকে জুনুল একাডেমি কর্তৃক 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়ে বিদায় হচ্ছে। ঠিক আছে, আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে আমরা বিদায় দিচ্ছি, কিন্তু মন থেকে তো বিদায় দিচ্ছি। ঠিক আছে, ওরা আমাদের বাকি দিয়ে স্যাররা সবাই ওদের পরীক্ষা সম্পর্কে সুন্দর একটা কথা বলছে। আমি অন্য জিনিস নিয়ে কথা বলবো তোমাদের কাছে। তোমরা জানো আগামী 10 এপ্রিল তোমাদের এসএসসি পরীক্ষা। ঠিক আছে, এখন এই পরীক্ষা পর্যন্ত কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে আমি তোমাদের সেই ব্যাপারে কিছু নির্দেশনা করতে আশা করি সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। প্রথমত প্রত্যেকে জান যে কোন সাবজেক্টে পড়বো, তাহলে তোমাদের প্রথম কাজ হবে আজকে বাসায় একটা খাতায় গিয়ে নোট করবে। আমি গণিত পারি না, আমি ইংরেজি পারি না, আমি বিজ্ঞান পারি না, নোট করবে। তারপরে আমাদের তুমি যেই স্যার যে সাবজেক্ট পড়াও তোমরা কালকে ওনাদের সাথে যোগাযোগ করো, স্যারকে বলো স্যার আমরা কিভাবে আমাদের এই দুর্বলতাগুলো কাটাতে পারি সাবজেক্ট। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করতে পারছি। আমি তোমাদের গণিত পড়াই, আমি গণিত দিয়ে শুরু করলে তোমাদের জন্য জিনিসটা ভালো হবে। যেমন তোমাদের গণিতে অধ্যায় শুরু করা বলতো কি বলতে পারবা? 17টা আমাদের সিরিয়াল পেপারটা 11টা, আনসার হবে কয়টা? 7টা। এখন আমি তোমাদেরকে একটু সহজ করে দিচ্ছি সাথে। যেমন আমি যদি পরিসংখ্যান করি, এখান থেকে 2টা সিরিয়াল আছে, কয়টা সিরিয়াল? 2টা। এখান থেকে আনসার করতে পারবো কয়টা? 1। তাহলে আমি একটা অধ্যায় করে দিয়ে গেলাম কত? 10 টা। ঠিক আছে, তারপরে ধরো আমি চলে গেলাম নবম অধ্যায় 10 মধ্যে ত্রিকোণমিতি। নবম অধ্যায় 10 মধ্যে কি? ত্রিকোণমিতি। ধরো একটা 2টা অধ্যায়, তুমি যদি 2টা অধ্যায় ভালো করে করো আশা করি এখান থেকে যে 20 না হলে 10 পাঠাবো। ঠিক আছে না? ধরো আমি চলে গেলাম কত হয়ে গেছে? 10। তো 3টা অধ্যায় করে আমার নাম্বার অর্জন করা হলো 20। ঠিক আছে, তারপর আমরা বীজগণিতে চলে যাই। বীজগণিত আছে আমার ধরো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় নাম কি বলতে পারবে কেউ? হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় বীজগণিত রাশি। 13 অধ্যায়। আচ্ছা, তাহলে আমি 3টা অধ্যায় সিলেক্ট করলাম বীজগণিতের জন্য। দ্বিতীয় অধ্যায় আর 13 অধ্যায়। দুটো অধ্যায় কয়টা হলো বলতো? পরিসংখ্যান একটা, ত্রিকোণমিতি 2টা অধ্যায়, কয়টা হচ্ছে? 3টা। বীজগণিত থেকে 3টা, কয়টা হচ্ছে? 6টা। এই 6টা অধ্যায় যদি করি আমার 50 নাম্বার শিখব, তাহলে আমি কয়টা অধ্যায় স্কিপ করে দিলাম? 11টা অধ্যায় স্কিপ করে দিলাম। ঠিক আছে না? এখন আমার বাকি রয়েছে জ্যামিতি। জ্যামিতির জন্য তোমাদের সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায় আছে। তোমরা জানো সপ্তম অধ্যায় সম্পাদ্য আছে, অষ্টম অধ্যায় কি আছে? সম্পাদ্য। তোমরা যে পারো, যে সম্পাদ্য সপ্তম অধ্যায় পারো করো, তাহলে একটু ফোকাস করো। তাহলে আমি তোমাদের সপ্তম অধ্যায় বাদ দিয়ে দিই, তোমার সপ্তম অধ্যায় আসছে। অষ্টম অধ্যায় দ্বিতীয় অধ্যায়, তো এই টোটাল অধ্যায় হলো তোমাদের 7টা অধ্যায় করলে তুমি ইজিলি 60 নাম্বার আনসার করতে পারবে। তাহলে কয়টা অধ্যায় স্কিপ করে দিলাম? হলো 17 থেকে আমি 10টা আউট করেছি। এটা সালটা সহজ হয়ে গেছে। এইভাবে প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ তোমার পরীক্ষার রেজাল্টটা ভালো হবে। এখন আমি একটু বাংলা ব্যাপারে কথা বলি। যেমন তোমরা জানো বাংলা গদ্য আর পদ্য মিলে টোটাল অধ্যায় কয়টা? তুমি বলতে পারবা? 30টা। কয়টা অধ্যায়? 30টা। আচ্ছা, তাহলে আমরা স্কিপ করে দিলাম। এখন আমাদের আরেকটা টপিক আছে, উপন্যাস আর কি নাটক। এখান থেকে কয়টা প্রশ্ন আছে এটা বলতে পারবা? 4টা। আমি টপিক একটা ভাগ করেছি। যেমন আমাদের ক বিভাগে থাকে গদ্য, খ বিভাগে থাকে পদ্য, খ বিভাগে থাকে উপন্যাস, ক বিভাগে নাটক। প্রত্যেকটা বিভাগ কয়টা বিভাগ? 4টা। এখন আমি ধরো গদ্য আর পদ্য 30টা স্কিপ করে দিই। এখন আমি প্রথমে বললাম উপন্যাস। ঠিক আছে, একটা উপন্যাসটা পড়লাম, আর ওইখান থেকে পড়লাম বই নাটক। এই 2টা অধ্যায় যদি ভালো করে পড়ি আমি 3টা প্রশ্ন আনসার করতে পারবো। কয়টা? তো দেখো 2টা অধ্যায় থেকে কত নাম্বার আনসার করতে পারছি? 3টা সিলেকশন, মানে কত? 30 নাম্বার। ঠিক আছে, তো 2 অধ্যায় করে কত পেলাম? 30। আর বাকি থেকে 30টা অধ্যায়, কয়টা অধ্যায়? 30টা অধ্যায় থেকে কত নাম্বার আনসার করতে হবে? 4টা, মানে 40। কিভাবে কমাই দিলাম? ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের বিশ্লেষণ করতে হবে। আর তোমরা যদি নিজেরা বিশ্লেষণ করতে না পারো, তোমাদের অবশ্যই কোচিং স্যার আছে। ঠিক আছে, তোমরা তাদের পরামর্শ দিও। তাদেরকে বলো স্যার কিভাবে আমাদের জন্য সহজ, কিভাবে আমরা অল্প পরিশ্রমে ভালো একটা রেজাল্ট করতে পারি। আর তোমরা জানো তোমাদের একটা সময় কি খুবই কম, আজকে 15 তারিখ, আর আগামী 10 এপ্রিল তোমরা পরীক্ষা দেবে। মেবি 15, 10, 25 সামনে আছে, তোমাদের অনেক সময় চলে যাবে। মানে 25 দিনে কিভাবে ফোকাস করতে হবে এটা তোমরা নিজেরা সেট করবে। আমি আবার আরেকটা কথা বলতে চাচ্ছি, যেমন আমাদের প্রথম পরীক্ষা 10 এপ্রিল বাংলা প্রথম পত্র। ঠিক আছে, আর আমাদের সবার শেষ পরীক্ষা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র 13ই মে। এখন আমি একটা সমীকরণ মিলে 13ই মে আগে 7ই মে তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা। 7ই মে পরীক্ষা, 7 তারিখ থেকে 13 তারিখ একটু ডাউন করতে 8, 9, 10, 11, 12
আমার মনে হয় তোমরা তো এই 2 বছর বাংলাদেশ অনেক পড়ালেখা করছো, বুঝছো সবাই? এই 5 দিন এখন আমি কি করবো, বাংলাদেশ টাচ করবো, বাংলাদেশ কি করবো না, টাচ করবো। আমার হাতে কাজে সবাই আছে, ওই যে আমি সব বিজ্ঞান পরীক্ষা দিব, পর রাত থেকে আমি পড়াশোনা করবো কি বাংলা দ্বিতীয় পত্র, ঠিক আছে? 5 দিন পরে শেষ হবে তোমাদের। তো আমি আরেকটা সাবজেক্ট তোমাদের বাদ দিয়ে দিলাম, এবার কি আমরা বাংলা দ্বিতীয় পত্র পড়বো? পড়বো। এখানে আমি আরেকটা কিছু বলতে চাই, তারপরে তোমাদের এখানে আসবে আরেকটা জিনিস বলি, আইসিডি সাবজেক্ট আমাদের এখানে আমাদের কোনো ডিটেইল লেখা হয় অনলি 25টা কি, এখান থেকে কত গেলে ক্লাস বলতে পারবে কেউ? 18 বলে ক্লাস না, তাহলে তুমি দেখো প্রত্যেকটা সাবজেক্টে তোমার কি আছে, সিরিয়াল ছিল আছে, তো ওইটার মধ্যে শুধু কি তাহলে এখানে যারা একটু দুর্বল আছো, তোমাদের পয়েন্টটা যদি ভালো করতে চাও, এখানে কি করতে হবে, জিকে ভাই অবশ্যই পেতেই হবে তোমাদের। এর জন্য তোমরা কি করবা, গাইড বই মেইন বই ভালো করে পড়া, কারণ আইসিডি এর কোনো বন্ধ নাই, এই জন্য আমরা ভালো করে পড়বো। কারণ আমার 25টা থেকে 15 প্লাস মানে 18 প্লাস হতে 30 আমার হয়, তাহলে এখানে আমি আর প্লাস পেয়েছি মানে কি 5 পাস পাস করে তোমরা যখন জিকে জিকে ক্যালকুলেট করে। আচ্ছা পরে আমি এগুলো অনেকে এগুলো ক্লিয়ার করো, কিন্তু এখানে মেইন ইম্পর্টেন্ট কারণ কি তোমরা যারা এর মধ্যে একটা হয় ওখান থেকে 3 নম্বরকে তোমাদের সাবজেক্ট গ্রুপ হবে। তো আমি বিজ্ঞানে পাইলাম 4 পয়েন্ট, ঠিক আছে? ওইখানে তো 1 প্লাস পাই, এখান থেকে 1 নাম্বার কাউন্ট হবে, ঠিক আছে না? তো আমি যদি কৃষিতে একটু গুরুত্ব দিই বা কারো একটু গুরুত্ব দিই, আশা করি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমি অর্জন করতে পারবো। তো তোমাদের জন্য সুবিধা যাচ্ছে, তাহলে আমাদের আইসিডিটা টিপসে গুরুত্ব দিব। আর আমাদের অপশনাল যে সাবজেক্টটা এর মধ্যে 1 প্লাস পাই, কত নম্বর ব্যাকআপ দিবে? 3 পয়েন্ট ব্যাকআপ দিবে তোমার, ঠিক আছে? তারপরে বিজ্ঞানে আমাদের চমৎকার করা কি বলতে পারবা? 2 বছর লেখাপড়া করতে এই পরিমাণ এটা 14 কয়টা অধ্যায়? গুড। এই 14 অধ্যায় তোমরা বিশ্লেষণ করো, গতবারে প্রশ্ন দেখো কোন কোন অধ্যায় থেকে মানে সবসময় প্রশ্ন আসে, তুমি 2021 থেকে 2024 পর্যন্ত প্রশ্নগুলো তুমি টেস্ট করো, টেস্ট করে দেখো এখান থেকে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে। তো 14 রিস্ট্রিক্ট করে তুমি 8টা অধ্যায় বানাই নাও, কয়টা অধ্যায় বানাই হলো? আমরা এটা সহজ করে দিচ্ছি তোমার। প্রথম অধ্যায় তুমি যদি এটা পড়ো ইনশাআল্লাহ একটা সিলেবাস পাবাই। তো প্রথম অধ্যায় করে বলা তুমি দিতে বলছি একটা, দ্বিতীয় অধ্যায় এত ইম্পর্টেন্ট না, কিন্তু তৃতীয় অধ্যায় রক্তের চ্যাপ্টার এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে হয়তো 2টা অথবা কি একটা, তো 2 অধ্যায় করে আসতে হচ্ছে 2টা শুনছি। তারপরে তোমাদের ষষ্ঠ অধ্যায় পরিমাণ, এখান থেকে প্রশ্ন আসে। তারপরে তোমাদের নবম অধ্যায় দুটো, দশম অধ্যায় এসব বলতে জানি, মোটামুটি কিছু কিছু টপিক আছে এগুলো বললেই তোমার সেগুলো লিখতে পারো। তো এরকম যারা দুর্বল আছো চেষ্টা করবো 6টা অধ্যায় আছে, 6টা মানে তুমি 6টা তারিখ করবা 60, আমার যদি একটা 2টা আছে তাহলে 200 থেকে বেশি রান করতে পারবা। আর যারা ভালো তাদের জন্য কিন্তু আমার সাথে তোমাদের কাজ হচ্ছে একটুতে লাল পাতা থেকে নীল পাতা তোমাদের ভর্তি হবে। আর তোমাদের আগে কি আমি একটা ভালো রেজাল্ট করবো, জিকে ভাই ভালো হবে তোমার এরকম রেজাল্ট করতে হবে যেমন তোমার এই রেজাল্টে বোর্ড স্কলারশিপ হবে, ঠিক আছে? এটা অনেকে আছে 55 পায়, তুমি কি স্কলারশিপ পায়, তোমার টার্গেট থাকবে তুমি কি স্কলারশিপ পেতে পারো সরকার থেকে। এটা বিদায় শোনা আমাদের কাছে অনেক ফ্রেন্ড ছিল একটা জিকে ভাই পাইতো, জিকে তারা স্কলারশিপ পাইতো, কেন বলতে পারবা? ওই যে তাদের বোর্ড নাম্বারটা কত মানে 80 81 টাকা দেওয়া প্লাস জানো, ধরো তুমি 90 প্লাস পাইলা, তাহলে মোটামুটি তোমার এভারেজ নাম্বারটা অনেক বেশি হবে। আর এর মধ্যে কিন্তু বোর্ড থেকে আমাদের স্কলারশিপ, ঠিক আছে? তাহলে আমি তোমাদের বলবো কারণ যে কয়েকদিন সময় আছে তোমরা অন্যদিকে ফোকাস না করে লেখাপড়া ফোকাস করো। কারণ তোমরা যদি ইয়াং জেনারেশন আশা করি সবাই অনেক পার্সোনাল মোবাইল আছে, তোমরা এই কয়েকদিন মোবাইল থেকে দূরে থাকো। এই দিন যদি পরিশ্রম করা আমার এরকম ক্ষতি হবে না, এই দিন যদি তোমাদের ফেসবুকটা আনএক্টিভ করে রাখো ক্ষতি হবে? ক্ষতি হবে। ফেসবুকে তোমার টাকা ইনকাম করতে পারতেছো, বুঝতেছো? কেন আমরা এগুলো সময় ইনভেস্ট করবো? কারণ তোমার 10 বছরের সাধনা, কত বছরের সাধনা, যখন তোমার অ্যাডভান্সটা দিবে কেউ তোমার জিজ্ঞাসা করবে না যে অ্যাক্সিডেন্ট পাইছো, জিজ্ঞাসা করে তোমার যখন অ্যাক্সিডেন্ট পরীক্ষা হবে যাই তোমার সিনে না এগুলো ভাইজান আপনার রেজাল্ট, যখন তোমার রেজাল্ট লেখা হবে তুমি নিজে কি করবে? আপনার মনে জড়িত হবে বা তাদের মিথ্যা কথা বলতে হবে। তো আমাদের কথা বলতে আছে আমরা এই কদিন পরিশ্রম করবো, আমরা কি একটা ভালো একটা রেজাল্ট করতে পারি। তোমার বুঝতে পারছো আমার কথা? যেহেতু রমজান মাস আমি আমার বক্তব্য দিতে পারবো না, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আশা করি আল্লাহ তোমাদের মনে আশা পূরণ করো। ধন্যবাদ সবাই।